নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু তুলা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তুলা রাশির মাসিক রাশিফল আগস্ট 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার শিক্ষা, স্বাস্থ্য, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেসের সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, তুলা রাশির ব্যক্তিরা তো বহু এজে থাকে, এক এক এজে তো থাকবে না। কারো শিক্ষা নিয়ে প্রশ্ন থাকবে, কারো স্বাস্থ্য নিয়ে কোনো ডিস্টার্ব আছে, কেউ ভাগ্য নিয়ে এই মাসে জানতে চায় যে আমার ভাগ্যটা কেমন যাবে, বা অনেক দিন ধরেই একটা কাজে কোনো ট্রাই করছি, হচ্ছে না, এই মাসটায় হবে কি না, যে কোনো প্রশ্ন থাকে। তো এই সমস্ত প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন সহজে পেয়ে যাবেন। এবং ভিডিও শেষে থাকবে এই রাশির জন্য দারুণ প্রতিকার, যাতে আপনার অনেক সমস্যা থেকে আপনি দূরে আসতে পারেন। এরপর আসবো আলোচনায়। বন্ধুরা, দেখা যাবে তুলা রাশির ক্ষেত্রে এই 2024 আগস্ট মাস গ্রহের অবস্থান কেমন থাকছে। বন্ধুরা, আপনার রাশির দ্বাদশে কেতু, একাদশ ভাবে শুক্র, বুধ, তো দশম ভাবে থাকছে রবি, অষ্টমে থাকছে মঙ্গলের সঙ্গে বৃহস্পতি, রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করে থাকছে রাহু, তো পঞ্চমে থাকছে শনিদেব। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী স্বাস্থ্য আপনার কেমন যাবে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিককে, রাশির মালিক হচ্ছেন শুক্র, যে কিনা আপনার রাশির সাপেক্ষে একাদশভাবে অবস্থান করে থাকছে। একাদশভাবে থাকছে 25শে আগস্ট পর্যন্ত। তা একাদশ ভাব ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। তাহলে 25শে আগস্ট পর্যন্ত স্বাস্থ্য নিয়ে আপনার কোনো চিন্তা নেই। 25শে আগস্টের পর যখনই শুক্র দ্বাদশভাবে প্রবেশ করে যাবে, তখনই কিন্তু আপনার হেলথ ওরিয়েন্টেড সমস্যা তৈরি হয়ে যাবে। আপনার মেডিকেল পারপাসে কিছু খরচ, বাইরে বেরোলে অনেক সময় খাওয়া দাওয়ার অনিয়মের ফলে অনেক সময় হেলথের কিছু ইস্যু আসতে পারে, পেটের কিছু সমস্যা দেখা যেতে পারে, একটু সাবধান। কারণ এই সময় কিন্তু শুক্র দ্বাদশে থাকবে, সেক্ষেত্রে আপনার বেশ কিছু হেলথ ওরিয়েন্টেড সমস্যা দেখা যাবে, আপনাকে আগে থেকে সাবধানে থাকতে হবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ আগেই বললাম শনি, যে কিনা বক্রী অবস্থায় পঞ্চমে থাকছে, ভাবপতি ভাবে থাকছে, কোনো অসুবিধা নেই। আর পঞ্চমের উপরে যেটা হয় সেটা শুক্র এবং বুধের দৃষ্টিও আছে। এক্ষেত্রে যেটা দেখা যাবে, শিক্ষা নিয়ে এই মাসে কোনো চাপ নেই। আপনি যদি অ্যাডমিশন করেন এই মাসে করাতে পারেন, আপনার যদি এক্সাম থাকে হতে পারে, কোনো চাপ নেই। এক্সাম নিয়ে আপনি আপনার পড়াশুনোর ক্ষেত্রে গতিকে বাড়াতে হবে, এবং আপনার মধ্যে একটা আইডিয়া তৈরি হতে পারে, বা আপনি কোনো ডিসিশন নিতে পারেন। শিক্ষা নিয়ে আপনার হেল্প আসবে অন্যের কাছ থেকে, আপনি দেখবেন অনেক ভালো ফল পাবেন। শিক্ষা নিয়ে কোনো চাপ নেই এই মাসে। এরপর আসবো প্রেম ভালোবাসার ক্ষেত্রে। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চম প্রতি শনি তো বক্রী আছে, পঞ্চমে শুক্রের দৃষ্টি আছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু ফিলিং তৈরি হবে। হ্যাঁ, অবশ্যই শুক্রের দৃষ্টি যেহেতু থাকছে, এবং শুক্র শনিকে দেখছে, আবার শনি শুক্রকে দেখছে, এই যে কম্বিনেশন, এটা কিন্তু খুবই ভালো কম্বিনেশন। অর্থাৎ আপনার যে সামনের ব্যক্তি রয়েছে, যার সঙ্গে আপনার রিলেশন রয়েছে, সে আপনাকে বুঝবে, আপনিও তাকে বুঝবেন। এর থেকে আর ভালো কিছু হয় না। এবং দুজনের মধ্যে তালমিল তো ভালোই হবে। এবং দুজনে যদি সেরকম হয়তো কেউ প্রেম করছে না, তার মনেও কিন্তু একটা প্রেম সুলভ আচরণ জাগবে এই সময়। প্রপোজও একটা ইচ্ছা আপনার ভালো লাগতে পারে কাকেও দেখে, দেখবেন এই সময় আপনার মনের মধ্যে হবে। তাহলে প্রেমের ক্ষেত্রে ভালো রয়েছে, কোনো চাপ নেই। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। হ্যাঁ, বিবাহিত জীবনকে কি করবে এই মাসটা একটু দেখে নিন, যারা ম্যারেজ বা আনম্যারেজ রয়েছে দুজনের ক্ষেত্রে। যারা অলরেডি বিয়ে করে নিয়েছেন তাদের লাইফটা কেমন চলবে। বন্ধুরা, সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয়। তাহলে সপ্তম পতি কোথায় না, অষ্টমে বসে আছে। অষ্টমে মানে যেটাকে আমরা মাঙ্গলিক বলি, মঙ্গল অষ্টমে থাকলে তার কিছুটা নেগেটিভ এফেক্ট বর্তমানে। আর যাদের জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ আছে তাদের তো এটা খুব খারাপ রকমই এফেক্ট পড়বে। আর যাদের নেই তাদেরও কিন্তু একটু সাবধান, কারণ ম্যারেজ লাইফের ক্ষেত্রে যেটা দেখা যাবে এই মাসে হয় দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তা না হলে দেখবেন আপনার লাইফ পার্টনারের হেলথের তো প্রবলেম হবেই হবে এই মাসে। আর যারা বিয়ের জন্য যোগাযোগ করছেন, অনেক চেষ্টা করছেন, হচ্ছে না, তারা বলবো এই মাসটা একটু থেমে যান। এই মাসে কোনো রকম বিয়ে ফাইনাল বা বিয়ের ডেট কখনোই করতে যাবেন না, এতে কিন্তু
পরবর্তীকালে সমস্যা আসতে পারে, কারণ এই সময় গ্রহের অবস্থানটা শুভ নেই। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ বুধ, যে কিনা আপনার রাশির একাদশে। তারপরে বক্রী হয়ে 22শে আগস্ট কোথায় না দশমে চলে যাবে। বক্রী হয়ে দশমে যাবে। প্রথমে যেখানে লাভ ভাবে ছিল সেখান থেকে আবার কোথায় যাচ্ছে না, সেখান থেকে আবার আপনার কর্মের জায়গায় যাচ্ছে, তো কেন্দ্রে যাচ্ছে, অবশ্যই বেটার ফল দেবে। আপনার এই মাসে ভাগ্য যথেষ্ট পজিটিভ। আপনি যদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোনো ইনভেস্ট করতে চান এই মাসে করতে পারেন। ঋণ নেওয়ার ক্ষেত্রে একটু সাবধান, কারণ ষষ্ঠে রাহু আপনাকে পরবর্তীকালে পরিশোধ করতে সমস্যা হতে পারে। বাকি আপনি যদি কোনো সেল পারচেস করতে চান করতে পারেন, তবে 25শে আগস্টের আগে করে নেবেন। শুক্র দ্বাদশে চলে গেলে সেখানে কিন্তু বাহন কেনার জন্য যথেষ্ট উপযুক্ত না এই সময়, আপনাকে একটু সাবধানে এগোতে হবে। মঙ্গল অষ্টমে থাকছে, জমি বা কোনো ফ্ল্যাট নেওয়ার ক্ষেত্রে এই মাসটা কিন্তু একটু ধৈর্য নিতে হবে। তার মানে ভাগ্য ভালো থাকলেও বেশ কিছু জিনিসকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। তার কারণ যে বিষয় তার একটা কারক গ্রহ থাকে, যেমন জমির কারক গ্রহ মঙ্গল। আপনি জমি রিলেটেড কোনো সেল পারচেস করতে গিয়ে সেখানে একটু এফেক্টেড হতে পারে, বাধা আসতে পারে। আপনি একটু সময় নিন বা নেক্সট মাস করুন। আমি পরবর্তীকালে যখন ভিডিও দেবো বলে দেবো কোন সময়টা আপনার জন্য কি পারফেক্ট, দেখবেন সেই সময়টা করবেন। সময় কথা বলবে। দুঃখ আপনাকে সময় দেয়, মানুষ নয়। মানুষকে এটা ভাবতে হবে যে সময় আপনার যখন খারাপ থাকবে তখন আপনাকে ধৈর্য ধরতে হবে, সময় ভালো সময়ের জন্য ওয়েট করতে হবে। আবার যখন ভালো সময় চলে আসবে সেটাকে উপযোগ করতে হবে। কি করণীয় সেটা অবশ্যই সেটা ডিসিশন নিতে হবে, তাহলে কিন্তু আপনার দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার। কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমের অধিপতি গ্রহ চন্দ্র 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন হয়। দেখবেন মাসের মধ্যে এরকম 6-8 দিন এরকমই যায় যে আপনার কাজে মন লাগবে না, মন সবসময় ডাইভার্ট চাইবে, চেঞ্জ করতে চাইবে, ভালো লাগবে না, মন আসবে না কাজ করতে গিয়ে, এটা দেখা যাবে বিশেষ করে তুলা রাশির ক্ষেত্রে। দ্বিতীয়ত যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে, রবি দশমে বসে আছে। হ্যাঁ, রবি যখন দশমে বসবে, একাদশপতি লাভের প্রতি সে দশমে থাকছে, তার মানে এটা খুব ভালো। তার মানে আপনার ইনকাম গ্রোথ হবে, আপনার লাভ পাবেন। আপনি কাজ করে যে খালি হাতে আসবেন তা নয়, কর্ম করে ফল পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। আপনি এখানে কর্ম করতে ইচ্ছেও আপনার জাগবে। আপনি যদি মন দিয়ে কাজ করেন এই সময়টা আপনার জন্য পারফেক্ট। বিশেষ করে রবি থাকা মানে যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য বেটার। রবি থাকা মানে যারা রাজনীতির ক্ষেত্রে রয়েছেন, অবশ্যই এটা অনেকেই জিজ্ঞাসা করেন, পলিটিক্সে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু পজিটিভ। অবশ্যই বিশেষ করে 16ই আগস্ট পর্যন্ত যথেষ্ট ভালো রয়েছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস, ব্যবসা বাণিজ্য। বন্ধুরা, তুলা রাশির ক্ষেত্রে অনেকে বিজনেস করেন বা বিজনেস করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বন্ধুরা বুধ থাকছে একাদশ ভাবে, তারপরে তো দশমে চলে যাবে বক্রী হয়ে। তো বুধের অবস্থান ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। আপনার এই মাসে বিজনেসের জন্য পারফেক্ট, কিন্তু মঙ্গল খারাপ অবস্থা রয়েছে, এটা কিন্তু সাবধান। তার মানে ব্যবসার ক্ষেত্রে কারোর সঙ্গে বাদানুবাদ লেগে সমস্যা আসতে পারে, বা ব্যবসা রিলেটেড কোনো মামলা মোকদ্দমা আপনাকে গ্রাস করতে পারে, পুলিশি ঝামেলা আসতে পারে, আপনাকে একটু সাবধানে এগোতে হবে। বিজনেস নিয়ে একটু সাবধানে এগোনোটাই বেটার, তা না হলে কিন্তু সমস্যায় পড়বেন। কিন্তু যদি দেখা যায় ওভারঅল বিজনেস কিন্তু ঠিকঠাক আছে, কারণ বুধের অবস্থান ঠিক আছে। অষ্টমপতি মানে মঙ্গল যদিও অষ্টমে গেছে, 26শে আগস্টের পর চেঞ্জ হবে। তার মানে 26শে আগস্টের পর দেখবেন বিজনেসে গ্রোথ দেখা যাবে। যদি শেয়ার মার্কেট, স্টক মার্কেটে কোনো বিজনেস রিলেটেড কিছু কাজ করেন সেক্ষেত্রে আমি বলবো 26শে আগস্টের পর আপনার অনেকটা বেটার হবে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, কারণ জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই। এক একজনের এক এক রকম থাকে, কারো শনি ভালো তো কারো বৃহস্পতি খারাপ, তো সেটা ডিফারেন্স হবেই। তো সেই জায়গা থেকে যদি আপনি পারফেক্ট আপনার নিয়েই জানতে চান, কারণ গ্রহের অবস্থান যা থাকবে সেইভাবে ওভারঅল আমরা আলোচনা করি এই রাশি বা ফলের মাধ্যমে। আর আপনার যদি পার্টিকুলার কোনো বিষয় নিয়ে জানার থাকে অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আর বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।